সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে বারটা হলো মঙ্গলবার। সকাল সকাল সমস্ত কাজ সেরে নেব, কেননা আজকে মঙ্গলবার মায়ের বিশেষ পুজো দিয়ে থাকি। মানে আমি যতটুখানি পারি সেইভাবেই মা মনসার সেবা করে থাকি। তো চলুন তাহলে কিভাবে করি সমস্তটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই যে বাসি কাজকর্মগুলো সমস্তটাই সেরে নেব। আজকে ভেবেছি এই কাজকর্মগুলো সামলে পুজো টুজো করে নিয়ে তারপরে রান্নাবান্নার কাজে হাত দেব। আসলে রান্নাটা যদি আগে করতে যাই তাহলে এই সব কাজ করতে অনেকটা বেলা হয়ে যাবে। আর যতটা তাড়াতাড়ি পুজোটা দেওয়া যায় ততটাই মনটা বেশ ভালো লাগে, কেননা সকালবেলায় পুজো দেওয়াটা খুবই একটা পজিটিভ মনে হয় আমার কাছে, মানে মনের দিক থেকে খুবই ভালো লাগে। তো এই যে অফ ক্যামেরায় আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল, আর ঝাড়টাটাও দিয়ে নিয়েছিলাম। আর এইখানে মাছগুলোকে একটুখানি দেখে নিলাম কি করছে, তারা বেশ খেলা করছে কিন্তু। আর এই যে ফুলটা দেখুন খুব সুন্দর ফুটেছে, আরও বড় হয়ে গেছে। হয়তো আর দু একদিন পরেই এটা ঝরে যাবে, জানি এটাই প্রকৃতির নিয়ম, তবুও মনটা খারাপ লাগবে। আসলে আমরা মেয়েরা হয়তো এরকমই, সে একটা কাপ প্লেট হোক, সংসারের একটা টুকটাক জিনিস যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, যেমনি মন খারাপ লাগে, আমার মনে হয় একটা ফুল যদি শুকনো হয়ে যায় ততটাই খারাপ লাগে। জানি না আপনাদের কেমন লাগে, তবে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই খারাপ লাগে একটা সুন্দর ফুল যদি ঝরে যায়। তো যাই হোক, প্রকৃতির নিয়মে তাকে চলতে হবে। আর এই যে নিচের টিভির এই দিকটা প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল, ভাবলাম যে আজকে একটুখানি পরিষ্কার করে নিই। সন্ধ্যার দিকে তো ঝড় উঠছিল কদিনই, কিন্তু সারা দিনে এত পরিমাণে ঝোড়ো হাওয়া বইছে, আর তার সঙ্গে ধুলো বালু এসে ঘর ভর্তি হয়ে যাচ্ছে। সব সময় তো জানলা দরজা বন্ধ করে রাখা সম্ভব নয়। আর এই ফ্রিজটা আমাদের অনেক পুরাতন, কিন্তু ওই যে সযত্নে রাখা হয়েছে বলে এখনও রয়েছে। জানি যে পুরাতন জিনিস একটু যত্ন বেশি লাগে, তবে যতটা সম্ভব চেষ্টা করি যে একে সযত্নেই রাখতে। কেননা এখন যা জিনিসপত্রের দাম, একটা যে কোনো নতুন জিনিস কিনতে গেলেই আমাদের মতো মধ্যবিত্তদের কোমর ভেঙে যাবে। তো এই সমস্ত কিছু একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে মায়ের কটা শাড়ি ছিল সেইগুলোই কাচা হয়েছিল, কিন্তু ভাঁজ করে তোলা হয়নি। ভাবলাম যে এগুলো হাতাহাতি করে করে নিই, কেননা সময় মধ্যে কাজগুলো যদি না করে ফেলি তাহলে কাজগুলো অনেকটাই চেপে যাবে। তাই তাড়াহুড়ো করে এইগুলো করে নিলাম, ব্যাস। বাকি সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। আর এই যে দেখুন, গাছ থেকে অনেকগুলো ডাঁটা পাড়া হয়েছে, আর সেগুলোই আজকে কিন্তু রান্না করব। রান্না সমস্ত কেটে রেখে তারপরে স্নান করে নেব, নিয়ে রান্না মানে পুজোটা করে তারপরে রান্নার কাজে আসবো। আজকে অনেকটা মন ভরে ফুল তুলেছি। আর গাঁদা ফুল রয়েছে জমিতে, সেখান থেকে আনা হয়নি, তবে হাতের কাছে যে কটা ফুল ছিল সেগুলোই তোলা হয়েছে। আর আকন্দ ফুলটা কালকের তোলা, কেননা আকন্দ ফুলটা বাইরের দিকে ফোটে, তো একবারে 2 দিনের জন্য এনে রাখা হয়। আর এই ফুলগুলো আমাদের বাড়ির মধ্যেই গাছ রয়েছে। এই যে জবা গাছটা দেখতে পাচ্ছেন, একটা গাছে কিন্তু 2 রকম ফুল হয়। জানি অনেকদের এই রকম জবা গাছেই 2 রকম ফুল হয়, তবে আমাদেরটা এই যে 2 রকম ফুল হয়েছে সেটাও আপনাদের সঙ্গে দেখালাম। আর এখানে বাবা মহাদেবকে একটুখানি স্নান করিয়ে নেব। বিশেষ কিছু যে নিয়ম বিধি মেনেই একবারে পুজো করি তা কিন্তু নয়, মন থেকে যতটুখানি আসে ততটুখানি পুজো করি। এই যে কালো শিবলিংটা দেখতে পাচ্ছেন, তার পাশে যে একটা ছোট্ট শিবলিং আছে, ওটা হলো পারদের শিবলিং, পাড়া শিবলিং। এটা কিন্তু আমি প্রতিষ্ঠা করেছিলাম, মানে মহাদেবকে একটা ছোট্ট সাদা পাথর বাটিতে। কিন্তু একটা কারণবশত সেই পাথর বাটিটা খণ্ডিত হয়, যার ফলে এই কালো পাথর বাটিতেই রাখা আছে। ভাবছি একদিন বাজারের দিকে যাব, গিয়ে একটা সাদা পাথর বাটি আনবো। যেহেতু আমরা মহাদেবের স্থানেই বসবাস করি, তারকেশ্বর ধামেতেই, তো সেই কারণেই বাবার কাছে যাওয়াটা
হয়তো হয়ে ওঠে না। দূর দূর থেকে মানুষ আসে, কিন্তু জানি না আমাদের যাওয়াটাই খুবই কম হয়ে ওঠে, তাই এখান থেকেই সেবা দিই। এই যে মাকে আমি খেতে দিয়ে দিলাম। আর এই মঙ্গলবারে মানে প্রত্যেক মঙ্গলবারে মাকে দুধ কলা দিয়ে সেবা দেওয়া হয়। আসলে আয়োজন করলে অনেক কিছুই আয়োজন করা যায়, তবুও মন থেকে মনে হয় যেটুখানি করা যায় সেইটুখানি হয়তো ঈশ্বরের কাছে পৌঁছায়। থালা ভরে ফলমূল বা মিষ্টান্নর হয়তো আমার ঘরে আয়োজন নেই, তবুও মন থেকে ভক্তি ভরে মাকে ডাকি, যাতে সংসারের মা শান্তি দেন, সংসারের কল্যাণ করেন, তার আশ্রয়ে যেন তিনি আমাদেরকে ভালো রাখেন। আর তারপরে করে নিয়েছিলাম একটুখানি পাস্তা তো নয়, যেন মনে হচ্ছে চাউ করেছি। যাই হোক, ওই একটা মিক্স যাই হোক করেছিলাম। খাওয়া নিয়ে বিষয় তো বেশ ভালোই খেতে লাগলো, খেয়েছিলাম। আর সাথে কিছু বাসনপত্র ছিল, সেগুলোও ধুয়ে নিলাম। এবার করে নেব রান্নাটা। আনাজপত্র আগেই কেটে রেখেছিলাম। আজকে রান্না করেছিলাম ওই যে সজনে ডাঁটা দিয়ে পাঁপড় আলু দিয়ে একটা তরকারি, আর লাউ দিয়ে ডাল। মাছ মাংস খেতে খেতে যখন বিরক্ত হয়ে যাবে, তখন একবার এইভাবে রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগে। রান্নাটা যদিও সাদামাটা, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমার ছেলের ভীষণই প্রিয় এই লাউ দিয়ে ডাল। তো এই ছিল মধ্যবিত্তের আজকে লাঞ্চ মেনুতে। এটা হলো সন্ধ্যাবেলা, ভীষণ ভালো হাওয়া দিচ্ছিল, ভাবলাম গ্রামের এই সুন্দর পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলুন ভিডিওটাও আজকে এই পর্যন্তই রাখি, দেখা হবে আবার। ততক্ষণ খুব ভালো থাকবেন।